গাইস, আজকেও নিয়ে চলে এসেছি একটি নতুন ড্রামা। গল্পের শুরুতেই আমরা টিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার মাকে ফোন করে বলছিল, মা আমি এক্ষুনি হসপিটালে পৌঁছে যাচ্ছি। কিন্তু ঠিক সেই সময় কয়েকজন গুন্ডা এসে মেয়েটিকে তুলে নিয়ে চলে যায়। তারপরে মেয়েটির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে একটি বিশাল বাড়িতে আছে, আর তখনই তার কাছে একটি হ্যান্ডসাম ছেলে এসে বসে, যার নাম ছিল মিস্টার হো। মিস্টার হো এসে বলছেন আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। তুমি এখনো পর্যন্ত বিয়েটা ভাঙনি কেন? যেটা শুনে টিয়া বলে, কিসের বিয়ে? এই বিয়ের ব্যাপারে আমি জানতাম না। ওই মেসেজটি কেউ আমাকে প্রাঙ্ক করার জন্য করেছিল, এটাই ভেবেছিলাম। যেটা শুনে মিস্টার হো বলে যে ঠিক আছে, আমি তোমাকে আরও একদিন সময় দিলাম। তুমি যদি এই বিয়েটা না ভাঙতে পারো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আর বলছে, আমি তোমাদের মতো মেয়েদের চিনি, তুমি আমার টাকার জন্য আমাকে বিয়ে করতে চাইছো, তাই তো? যেটা শুনে টিয়া বলছে, একদমই না। আমি আপনার টাকা দেখে বিয়ে করতে চাইছি না। বিশ্বাস না হয় এমনিতেই আমরা হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছি, তো হাজব্যান্ডের মতো কিছু করা যাক। যেটা শুনে টিয়া অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় টিয়ার পেটে ব্যথা আরম্ভ হয়। তখনই টিয়াকে একটি জায়গায় নিয়ে আসে এবং তাকে স্যুপ খেতে দেয়, আর বলে যে তুমি তো অ্যাক্টিং ভালোই করতে পারো। যেটা শুনে টিয়া বলছে, আমি কোনো রকম অ্যাক্টিং করিনি, আমার খিদে পেলে গ্যাস্ট্রিকের ব্যথা আরম্ভ হয়ে যায়। দেন টিয়া যখন বাড়ি আসার জন্য বেরিয়েছিল, ও বাইরে দেখছে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ও আবারও ভেতরে চলে আসে। আর মিস্টার হোকে এসে বলে যে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমাকে শুধু এই রাতটুকু এখানে থাকতে দিলে ভালো হতো। যেহেতু বাইরে সত্যিকারের অনেক বৃষ্টি হচ্ছিল, তাই মিস্টার হো ওকে থাকতে দিয়ে সেখান থেকে চলে যায়। দেন আমরা রাতের বেলার সিন দেখতে পাই, যেখানে মিস্টার হো অনেক নেশা করে এসে টিয়ার কাছে আসে আর জোর জবরদস্তি করতে থাকে, ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। আর ঠিক সেই সময় টিয়ার ঘুম ভেঙে যায়। আসলে এই সব কিছুই টিয়ার ভাবনা ছিল। তারপরে বাস্তবে মিস্টার হো নেশা করে আসে, কিন্তু ওসব কিছু করে না। ও সোজা টিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরপর যখন ঘুম ভাঙে তখন মিস্টার হো রেগে গিয়ে টিয়াকে বলছে, তোমাদের মতো মেয়ের নাটক আমি ভালোভাবেই বুঝতে পারছি। তুমি আমার ক্লোজ আসার চেষ্টা করছিলে, তাই তো? তারপরে মিস্টার হো এর বাবা মিস্টার হোকে ফোন করে বলছে, আমি কি ঠিকঠাক শুনলাম? তুমি আর টিয়া একসাথে রাত কাটিয়েছো, তাহলে এবার কি বিয়ের ডেটটা ঠিক করা যাক। এর পরের সিনে আমরা দেখতে পাই টিয়া একটি ক্যাফেতে পার্ট টাইম জব করত, যেখানে ওর সহকর্মী বলে একটি মেয়ে আছে যার নাম জিয়া। ওই মেয়েটি টিয়াকে আবার বুলি করতে থাকে আর বলতে থাকে যে তোমার কাজ কি এখন আমাকেই করতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ওর মাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এটা কিছুতেই সম্ভব না। ওর মা তখন বলছে, আমি অলরেডি 20 মিলিয়ন টাকা নিয়ে নিয়েছি, এবং যার মধ্যে আমি অনেক টাকাই খরচ করে ফেলেছি, এবং তার সাথে আমি একটি কন্ট্রাক্ট সাইনও করে দিয়েছি। তো বিয়েটি আমি আর কিছুতেই ভাঙতে পারবো না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে টিয়া একটি ছেলের ছবি বুকে নিয়ে আছে এবং তাকে লাইক করতো। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার হো তার দাদিমা এবং তার বাবার সাথে বসেছিলেন, যেখানে তার বাবা তার দাদিমাকে বলছিলেন যে তুমি কি জানো ওরা দুজন লিভ টুগেদারে থাকছে। যেটা শোনা মাত্র দাদিমা তো অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন যে তাহলে তো ভালোই হবে, আমি খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে পাবো। কিন্তু তখনই মিস্টার হো বলছে আমি বিয়ে করতে পারবো না। তখন তার দাদিমা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, করে তাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেয়। পরের দিন যখন টিয়া আবারও কাজে যায় তখন জিয়া তাকে বুলি করে বলছে, তোমার জন্য কাল ওই হ্যান্ডসাম ছেলেটি কেন এলো? তুমি কিভাবে ওকে ফাঁসিয়েছো? তোমাকে তো দেখতেও ভালো না, তুমি কিভাবে একটি হ্যান্ডসাম ছেলেকে ফাঁসালে? কারণ তুমি তো অনেক আগলি। টিয়া ওর কোনো কথার উত্তর দেয় না, ওর কাজ করতে থাকে। কিন্তু জিয়া কিছু না কিছু করে ওকে বলতেই থাকে। আর তখনই সেখানে মিস্টার হো চলে আসে এবং হো ওখান থেকে টিয়াকে নিয়ে বাড়ি চলে আসে, এবং বাড়িতে এসে টিয়ার হাতে একটি কন্ট্যাক্ট পেপার ধরিয়ে দেয়, যার মধ্যে অনেক শর্ত লেখা ছিল। টিয়া পরে যে ওই পেপারটির মধ্যে লেখা ছিল যে মিস্টার হো যা যা বলবে টিয়াকে তাই তাই শুনতে হবে। এটা পড়ার পর টিয়া মিস্টার হোকে বলে, তাহলে আমারও একটি শর্ত আছে, এই বিয়ের সব কিছু ঝামেলা শেষ হয়ে গেলে 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে দেবে, এবং আমাকে কোনোদিনই ফিজিক্যালি টাচ করবেন না। এই দুটো শর্তেই মিস্টার হো রাজি হয়ে যায়। তারপরেই ওরা বিয়ে করে মিস্টার হোর বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসে ওদের ঝামেলা হচ্ছিল যে কে কোথায় ঘুমাবে। এরপর মিস্টার হো সেখান থেকে চলে যায়।
দেন রাতের বেলা যখন মিস্টার হো টিয়ার রুমে আসে, তখন টিয়া বলছে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম তুমি আমাকে ফিজিক্যালি টাচ করতে পারবে না। তখন মিস্টার হো বলছে, আমি কোথায় আবার টাচ করলাম। পরের দিন সকালে টিয়া রেডি হয়ে ওর পার্ট টাইম জবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ও পার্ট টাইম জবে যেতে পারবে না, কারণ ও তো কন্ট্রাক্টে অলরেডি সাইন করে দিয়েছে যে মিস্টার হো যা বলবে ওকে তাই শুনতে হবে। তারপরে রাত্রে ওরা দুজনে মিস্টার হোয়ের ফ্যামিলির সাথে দেখা করার জন্য আসে। দেন ওরা ওখানেই যখন সবাই মিলে গল্প করছিল, তখনই সেখানে মিস্টার হোয়ের বোন আসে। ওর বোন এসে প্রথমেই টিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইয়াকে কতদিন ধরে চেনো? টিয়া তখন বলছে 15 দিন। যেটা শুনে মিস্টার হোয়ের বোন বলছে, মাত্র 15 দিনে তুমি এমন কি করলে যে ভাইয়া তোমাকে বিয়ে করে নিল? তুমি নিশ্চয়ই আমার ভাইয়াকে টাকার জন্য বিয়ে করেছো। মিস্টার হোর বোন উঠে এসে বলছে, ভাইয়া এই মেয়েটি তোমাকে টাকার জন্য বিয়ে করেছে। এবং ও টিয়াকে জিজ্ঞেস করছে, তোমার ফ্যামিলি কি করে? কারণ ও আগে থেকেই জানতো যে টিয়ার ফ্যামিলি গরিব, তাই ওকে অপমান করার জন্য জিজ্ঞেস করে। টিয়াকে এত অপমান করতে দেখে মিস্টার হো তো অনেক রেগে যায়, এবং মিস্টার হোর বাবাও অনেক রেগে যায়। তাই তিনি উঠে এসে মিস্টার হোয়ের বোনকে এক থাপ্পড় মারেন, যেই কারণে মিস্টার হোর বোন অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তুমি কেন এত রেগে আছো? তখন মিস্টার হো বলছে, তুমি আমার জিনিস, তাই তোমাকে বলি আমার করারই অধিকার আছে, অন্য কেউ করলে সেটি আমি সহ্য করবো না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে টিয়া দেখছে যে মিস্টার হো দরজার সামনে মাথা ঠুকছে। ও তো কিছুই বুঝতে পারছে না মিস্টার হো কি করছে। টিয়া মিস্টার হোকে অনেকবার ডাকে, কিন্তু মিস্টার হো কোনো রকম সাড়া দেয় না। তাই ও আস্তে আস্তে মিস্টার হোর সামনে আসে এবং ওর সামনে এসে দেখছে মিস্টার হো এইভাবেই ঘুমাচ্ছে। তাই ও মিস্টার হোকে ধরে নিয়ে ওর রুমে নিয়ে আসে। আর তখনই মিস্টার হোয়ের ঘুম ভেঙে যায়। তখন ও টিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এর পরের সিনে আমরা দেখতে পাই যে টিয়া ওখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সকালে যখন লাগেজ প্যাক করে বাইরে আসে, তখন ও দেখে যে মিস্টার হো সেখানে আগে থেকেই বসে রয়েছে। আসলে টিয়া ভেবেছিল যে মিস্টার হো অফিসে চলে গেছে, তাই ও পালিয়ে যাবে, কিন্তু মিস্টার হো ওকে ডেকে বলছে, তুমি এত সকালে লাগেজ নিয়ে কোথায় যাও? তখন টিয়া চুপ করে থাকে। তারপরে মিস্টার হো বলছে, তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। এটা বলে মিস্টার হো অফিসে চলে যায়। দেন মিস্টার হো চলে যাওয়ার পর ওদের বাড়িতে একটি পার্সেল আসে। পার্সেলটি খুলে টিয়া দেখছে ওর মধ্যে একটি মেয়ের ছবি আছে, এমনকি ছবির পেছনে কিছু লেখাও আছে, যা দেখে টিয়া বুঝতে পারছে এই পার্সেলটি কোনো একটি মেয়ে মিস্টার হোকে পাঠিয়েছে। যা দেখার পর তো টিয়া অনেকটাই জেলাস হয়ে যায়। এর পরের সিনে আমরা দুটো জাহাজ দেখতে পাই, যার মধ্যে একটি ছোট ছেলে ছিল। আসলে ছোট বাচ্চাটি ছিল মিস্টার হোর ছোটবেলায়, তাকে কিডন্যাপ করে জাহাজে বন্দি করে রেখেছিল এবং তার চারপাশে ছিল অনেক মাছ। এই কারণে মিস্টার হো এখনও মাছকে ভয় পায়। আর তখনই তার দিকে একটি লোক হেঁটে আসছিল, যা দেখে মিস্টার হো তো অনেক ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। আসলে ওর সাথে ছোটবেলায় যা যা কিছু হয়েছিল তা কিছু আজ মিস্টার হোর স্বপ্নে দেখছিল। আর ওর যখন ঘুম ভাঙে, তখন দেখে যে টিয়া আগে থেকে সেখানে বসে রয়েছে। তাই ও টিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে কিভাবে এলে? তাই তোমার শাস্তি এটা যে তুমি আজ সারা রাত এই রুমে বসে থাকবে এবং আমাকে দেখবে। আসলে মিস্টার হো অনেক ভয় পাচ্ছিল, তাই ও শাস্তির বাহানা দিয়ে টিয়াকে এখানে বসিয়ে রেখেছিল। টিয়া ওখানে বসে বসে মিস্টার হোকে দেখছিল এবং ওদের পুরনো কথাগুলো সব ভাবছিল এবং মুচকি মুচকি হাসছিল, যা দেখে বোঝা যায় টিয়া এখন মিস্টার হোকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে টিয়া যখন রান্না করছিল, তখনই ওদের বাড়ির দরজায় বেল বেজে ওঠে, যেই কারণে ও যখন দরজা খোলে, মেয়েটি সোজা বাড়ির ভেতরে ঢুকে আসে এবং সোজা গিয়ে সোফায় বসে পড়ে। এই মেয়েটি ছিল সেই ফটোর মেয়েটি, যার নাম ছিল জেনিফার। তারপরে মিস্টার হো যখন অফিস থেকে বাড়ি ফেরত আসে, তখন ওই মেয়েটি ছুটে গিয়ে মিস্টার হোকে জড়িয়ে ধরে। আসলে জেনিফার ছিল মিস্টার হোর এক্স গার্লফ্রেন্ড। ওদের দুজনকে এত ক্লোজ দেখে টিয়া তো অনেক জেলাস হয়ে যায়, তাই ও সেখান থেকে বাইরে চলে আসে। আর তখনই ওকে ওর মা ফোন করে তাদের বাড়িতে ডাকে, তাই টিয়ার সেখানে চলে যায়। এদিকে তো মিস্টার হো জেনিফারের ওপর প্রচুর রেগে যায়, বলে, তুমি কেন এখানে এসেছো? তোমার জন্য আমার ওয়াইফ এখান থেকে চলে গেল। তোমার সাথে 4 বছর আগে আমার সব সম্পর্ক শেষ। তুমি এখনই আমার বাড়ি থেকে চলে যাও। জেনিফার ওকে বলে, 4 বছর আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও, এখন নতুন করে সব কিছু শুরু করি। কিন্তু মিস্টার হো বলছে, তুমি এখান থেকে চলে যাও। তাই জেনিফার একটি হোটেলের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টিয়া যখন বাড়িতে আসে, তখন ওর মা জানায় যে ওর বিনিময়ে তিনি যে টাকাটি পেয়েছিলেন তা তিনি সব কিছু শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছিলেন, যা দুদিনের মধ্যে সব লস হয়ে গিয়েছে এবং বাড়ির কোনো বিল পরিশোধ করা হয়নি। উনি ব্যাংকে আর কোনো টাকা নেই,
এবং ওর ভাইয়ের চিকিৎসা এখনও বাকি আছে, তাই ও টিয়ার কাছে অনেক টাকা চায়। এসব শুনে টিয়া তো অনেক রেগে যায় আর মাকে বলে তুমি এসব কেন করছো, কিন্তু উল্টে ওর মা ওর ওপরেই রেগে যায় আর বলে যে তুমি এক্ষুনি মিস্টার হোর কাছে যাবে এবং মিস্টার হোর কাছ থেকে অনেক টাকা এনে দেবে। যেটা শুনে টিয়া বলে আমি পারবো না, দরকার হলে এই বাড়িটি বেচে দাও, আমি কিছুতেই মিস্টার হোর কাছ থেকে টাকা এনে দিতে পারবো না। এটা শোনার পর তো টিয়ার মাও অনেক রেগে যায় আর বলছে তোমার সাহস কী করে হয়, তুমি আমার বাড়ি বেচার কথা বলো। তিনি টিয়াকে বলে যে তুমি মিস্টার হোর কাছ থেকে 2 দিনের মধ্যে 2 মিলিয়ন টাকা এনে দেবে। এটা বলেই তিনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিস্টার হো টিয়ার কাছে আসে আর বলে যে তুমি কাল রাতে কোথায় ছিলে। তখন টিয়া বলে যে তুমি আমার কাছে কেন এসেছো, যাও জেনিফার কাছে যাও। যেটা শুনে মিস্টার হো বলে যে এগ্রিমেন্টের রুলস অনুযায়ী তুমি আমার কাছে কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবে না। তাই টিয়া বাধ্য হয়ে বলে যে কাল তার মায়ের সাথে ছিল। টিয়ার এত রাগ দেখে মিস্টার হো বলছে তুমি জেনিফারকে দেখে এত জেলাস হচ্ছ কেন, তোমার আমার তো কন্ট্রাক্ট ম্যারেজ। এটা শুনে টিয়া পুরো চুপ করে যায়। দেন মিস্টার হো বলছে তুমি চলে যাওয়ার পরই কাল আমি জেনিফারকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তো আজ সন্ধ্যায় বাড়ি ফিরে এসো। এটা বলেই মিস্টার হো সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই টিয়া যখন কাজ করছিল প্রতিদিনের মতো জিয়া তাকে আজও বুলি করছিল, কিন্তু তখনই সেখানে স্টোরের ম্যানেজার চলে আসে আর টিয়াকে এসে বলছে তাকে হেড অফিস থেকে প্রমোশন দেওয়া হয়েছে, তাই ও এখন এই স্টোরের ম্যানেজার। আর এর আগে এই স্টোরের যে ম্যানেজার ছিল তাকে অন্য স্টোরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। টিয়া ম্যানেজার হয়েছে শুনে জিয়ার মাথায় তো পুরোপুরি হাত পড়ে যায়। ওর নিজের গিরগিটির মতো রূপ পাল্টে আর বলছে আমি জানতাম তুমি অনেক ভালো, তুমি অনেক বড় জায়গায় পৌঁছাবে। এরকম বলে জিয়া টিয়ার অনেক প্রশংসা করছিল। তারপরে টিয়ার কাছে জেনিফার আসে আর বলে যে মিস্টার হো এবং আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুমি মাঝখানে এসে পড়েছো এবং তার মধ্যে আমি ভালোভাবেই জানি যে তুমি মিস্টার হোকে 20 মিলিয়নের বিনিময়ে বিয়ে করেছো, তো আমি তোমাকে 20 মিলিয়ন দিয়ে দিচ্ছি, তুমি মিস্টার হোকে ছেড়ে দাও। যেটা শুনে টিয়া একটু হাসে আর বলছে মিস্টার হো আপনাকে ভালোবাসলে আপনাকে আমার কাছে আসতে হতো না। টিয়া ওই 20 মিলিয়ন টাকার চেকটিকে জলে ফেলে দেয়, যা দেখে জেনিফার বলছে এখন তুমি তোমার হাজব্যান্ড এবং টাকা দুটোই হারালে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই টিয়া যখন রান্নাঘরে কাজ করছিল তখন তার কাছে মিস্টার হো আসে এবং সে এসে টিয়ার হাতে একটি ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয়। তারপরে ওরা দুজন যখন রুমে আসে তখন মিস্টার হো আবারও টিয়াকে টাচ করার চেষ্টা করে। তখন টিয়া বলে যে আমি আপনাকে টাচ করার অনুমতি দেব, কিন্তু আপনি যদি বলেন যে আপনি কেন মাছ দেখলে ভয় পান। যেটা শুনে মিস্টার হোর মুড অনেক খারাপ হয়ে যায়। ও উঠে বলে যে টিয়া তুমি ভালোভাবেই জানো মানুষের মুড কিভাবে খারাপ করতে হয়। এই বলে ও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টিয়া একটি অ্যাকোয়ারিয়াম কিনে আনে যার মধ্যে দুটি মাছ ছিল। যেই মাছ দুটিকে দেখার পর মিস্টার হো তো অনেক ভয় পেয়ে যায়। ওই দুটি মাছকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু যা হোক করে টিয়া ওকে সামলে নেয় আর বলে যে আমি তোমাকে এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করব। মিস্টার হো তো কিছুতেই রাজি হয় না। যা হোক করে এই মাছ দুটোকে বাইরে ফেলে দিতে চাইছিল, কিন্তু টিয়া ওকে অনেক বোঝানোর পর ও বলে যে ঠিক আছে আমি এই মাছ দুটি তোমাকে রাখতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হলো তুমি যদি আমাকে একবার হাজবেন্ড বলে ডাকো। এটা শুনে টিয়া তো অনেক লজ্জা পেয়ে যায়। তারপর টিয়া আস্তে আস্তে হাজবেন্ড বলে ডাকে। দেন ওরা যখন কথা বলছিল তখনই টিয়ার মা টিয়াকে ফোন করে। যেটা দেখে মিস্টার হো বলছে ফোনটি লাউড স্পিকারে দাও। টিয়া প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মিস্টার হোর জোর জবরদস্তিতে ও লাউড স্পিকারে দিতে বাধ্য হয় এবং কলটি লাউড স্পিকারে দেওয়ার পর মিস্টার হো বুঝতে পারে যে টিয়ার মা টিয়ার কাছ থেকে টাকা চাইছিল। এদিকে টিয়ার মা জুয়া খেলছিল, কিন্তু তাও ইমোশনাল ব্ল্যাকমেল করে টিয়াকে বলছে 2 দিনের মধ্যে টাকা নিয়ে যেন চলে আসে। যে সব কিছু শুনে মিস্টার হো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু টিয়া বলছে আমার মা আমি বুঝে নেব। পরের দিন টিয়া টাকা ছাড়া ওর মায়ের কাছে গেলে ওর মা ওকে একটি থাপ্পড় মারে। তাই টিয়া বাড়ি ফিরে আসে। মিস্টার হোর কাছে 10,000 টাকা ধার চায়, কিন্তু মিস্টার হো টিয়ার মুখে দাগ দেখে বুঝে যায় যে টিয়ার মা টিয়াকে মেরেছে। ওই দাগ দেখে মিস্টার হো তো অনেক রেগে যায়। তখন টিয়া ওকে শান্ত হওয়ার জন্য বলে যে ওর মা ওকে ইচ্ছা করে মারেনি। দেন মিস্টার হো ওকে 10,000 টাকা দিয়ে দেয়। টিয়া ওই 10,000 টাকা এবং ওর কাছে থাকা 90,000 টাকা মোট 1 লাখ টাকা নিয়ে ওর মাকে দেয়। কিন্তু ওর মা তো আরও রেগে যায় আর বলছে আমি তোমাকে 2 মিলিয়ন টাকা আনতে বলেছিলাম, মানে 20 লাখ টাকা, এটুকু টাকায় কি হবে। এবং ওর মা এটাও বলে যে তোমাকে লালন পালন করেই আমার ভুল ছিল, এবং এটাও বলে যে তোমার মা তো আগেই মারা গিয়েছে,
তোমাকে তার সাথে মেরে দিলেই ভালো হতো। বাবা মা তো সেই ছোট্টবেলায় মারা গিয়েছিল। তোমাকে বেকার মায়া করে আমি বাঁচিয়ে রেখেছিলাম। ওদের মধ্যে এসব কথা হচ্ছিল। তখনই মিস্টার হো রুমের ভেতরে প্রবেশ করে। আসলে মিস্টার হো গেটের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল এবং সব কিছু শুনছিল। ও এসে বলে যে ভালো করেছেন, আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি টিয়ার মা নন। আসলে মিস্টার হো আগে থেকেই জানতো যে টিয়ার মা উনি নন। তাই ও সেখান থেকে মহিলাকে বলছে, আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তবে আপনি আমার ওয়াইফকে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না। যদি করেছেন তবে বুঝতেই পারছেন আমি আপনার কী হাল করব। এই বলে ও টিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে টিয়া আজ বাড়িতে অনেক স্যাড ছিল, তাই ওকে হ্যাপি করার জন্য মিস্টার হো বলছে আজ আমি মাছ খাবো, তো তুমি আমার জন্য মাছ রান্না করো। এই কারণে টিয়া ওর জন্য মাছ রান্না করতে চলে যায়। টিয়া মিস্টার হোকে মাছ খাওয়াচ্ছিল, তখনই টিয়ার ফোনে একটি কল আসে, যে কলটি টিয়া দেখেও ধরে না। তখন মিস্টার হো জিজ্ঞেস করে কে কল করেছে। টিয়া বলে যে আননোন নাম্বার, যেটা শুনে মিস্টার হো তো রেগে চলে যায়, কারণ ও দেখেছিল যখন কল এসেছিল টিয়া স্মাইল করছিল। আননোন নাম্বার হলে কেউ কল করলে তোমার স্মাইল করতো না। পরের দিন স্টোরে স্যান বলে একটি ছেলে আসে, যে টিয়াকে প্রপোজাল দেয় আর বলছে আমি ভালোভাবেই জানি যে তুমি মিস্টার হোকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো। আর এই ছেলেটিই ছিল সেই ফটোর ছেলেটি। কিন্তু টিয়া এই প্রপোজাল রিজেক্ট করে দেয়। তারপরে টিয়া যখন আবারও স্টোরে কাজ করছিল তখন একটি মহিলা আসে, যে এসে টিয়াকে মারতে আরম্ভ করে আর বলে তোর জন্যই আমাকে আমার হাজব্যান্ড ডিভোর্স দিয়েছে। আর তখনই সেখানে স্যান চলে আসে। আসলে এটা ছিল স্যানের ওয়াইফ, মানে স্যানও আগে থেকেই ম্যারিড ছিল। টিয়াই প্রথমবার জানতে পারলো যে স্যান ম্যারিড। স্যান তার ওয়াইফকে যেমন করে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু খানিকক্ষণ পরে ও আবারও টিয়ার কাছে আসে আর বলে যে ওই মেয়েটির সাথে আমার শুধু কন্ট্যাক্ট ছিল, যেটা এখন শেষ হয়ে গেছে। ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই বলে ও সাথে আমার এখন ডিভোর্স হয়ে গিয়েছে। তো তুমি এসব নিয়ে এখন আর টেনশন করো না। তখন টিয়া বলছে আমি নিজেও ম্যারিড আর আপনিও ম্যারিড, তো এ সম্পর্ক নিয়ে আর কোনো কথা বলবেন না। এখানে টিয়া স্যানকে অ্যাকসেপ্ট করতে না চাইলেও স্যান ওকে জোর জবরদস্তি করতে থাকে। আর ঠিক সেই সময়তে সেখানে মিস্টার হো চলে আসে। মিস্টার হো তো সোজা স্যানকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু টিয়া ওকে সামলে বলছে আমি তোমাকে বলছি এখানে কি হয়েছে। কিন্তু মিস্টার হো টিয়ার মুখের দাগ দেখে বলে যে কি হয়েছে। ও স্যানকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। মিস্টার স্যানকে অনেক রুটলিভাবে বলছে সে যেন তার ওয়াইফের আশেপাশেও না আসে। তারপরে বাড়িতে এসে টিয়া মিস্টার হোকে অনেক বোঝানোর চেষ্টা করছে শ্যানের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যেহেতু মিস্টার হো অনেক রেগেছিল, তাই ও কিছুই বোঝে না। উল্টে ও টিয়াকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এখানে টিয়া ও রাগ কমানোর জন্য বলছে আমি রান্না করে আনছি, কিন্তু মিস্টার হো বলছে তোমাকে আর রান্না করতে হবে না। এটা বলার পর মিস্টার হো নিজে গিয়ে ওর জন্য রান্না করে আনে, কিন্তু রান্না করে এনে দেখছে টিয়া সেখানে ঘুমিয়ে পড়েছে। তাই ও টিয়াকে ঘুম থেকে তুলে আর বলছে আমি প্রথমবার কারোর জন্য রান্না করে এনেছি, তো তুমি এক্ষুনি খেয়ে নাও। কিন্তু টিয়া ওর গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন স্যানের ওয়াইফ কয়েকজন লোককে নিয়ে স্টোরে চলে আসে এবং এসে বলে যে টিয়া নাকি রান্নার মধ্যে খারাপ জিনিস মেশায় এবং 2টি লোককে পাঠায় তার সার্চ করার জন্য, এবং তারা একটি পচা ক্রিম খুঁজে পায়, যা দেখে শ্যানের ওয়াইফ বলে যে এসব কি। আর তখনই সেখানে শ্যান চলে আসে। শ্যান তার ওয়াইফকে কোনো রকম বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। দেন ওরা দুজনে সিসিটিভি ক্যামেরা চেক করে। সিসিটিভি ক্যামেরা চেক করতে বুঝতে পারে যে এ, জিয়া ওই ক্রিমটি স্টোরের মধ্যে নিয়ে এসে রেখেছিল। তারপরে জিয়াকে জিজ্ঞেস করা হলে জিয়া বলে দেয় যে ওটি ওর স্যানের ওয়াইফের কথা শুনে করেছিল। স্যানের ওয়াইফ টাকা দিয়ে ওকে এই কাজটি করিয়েছিল। যে সব কিছু দেখে স্যান তার ওয়াইফকে বলেছে আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব। যেটা শুনে স্যানের ওয়াইফ হাসে আর বলছে তুমি কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। কিন্তু একটু পরেই সে স্যানের হাতে পায়ে ধরে তার থেকে ক্ষমা চায়। আসলে স্যানের ওয়াইফ সাইকো টাইপের ছিল। এখানে স্যান তার ওয়াইফকে বলছে আমি তোমাকে সহ্য করতে করতে অসহ্য হয়ে গেছি, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার জীবন থেকে চলে যাও। এ কথা শুনে স্যানের ওয়াইফ তো আবারও রেগে যায়। তাই ও টিয়াকে মারার জন্য যায়, কিন্তু স্যান তাকে সামনে নিয়ে ঘরে পাঠিয়ে দেয়। দেন আবারও স্যান টিয়ার কাছে আসে টিয়াকে মানানোর জন্য। আর তখন তাদেরকে ফটো তুলে জেনিভার পাঠিয়ে দেয়। আসলে জেনিভার লোক লাগিয়েছিল টিয়ার পেছনে, আর জেনিভার সেই ফটোটি সোজা মিস্টার হোর কাছে পাঠিয়ে দেয় এবং ও মিস্টার হোকে ফোন করে স্যান এবং টিয়ার নামে খুব বাজে বাজে কথা বলে।
যেসব কিছু শুনে মিস্টার হো তো অনেক রেগে যায়। এদিকে টিয়া স্যানকে বারবার বলছিল যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আর গড়ে উঠতে পারে না, কিন্তু স্যান তাকে বলে যে চলো আমরা ফ্রান্সে পালিয়ে যাই, কিন্তু টিয়া না করে দেয়। কিন্তু স্যান জোর জবরদস্তি করতে থাকে, আর তখনই মিস্টার হো সেখানে চলে আসে। যেহেতু মিস্টার হো অনেক রেগেছিল, তাই ও শ্যানকে অনেক রকম হুমকি হুমকি দিয়ে টিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে মিস্টার হো এখানে টিয়ার ওপর অনেক রেগেছিল, তাই ও টিয়াকে অবিশ্বাস করছিল। তখন টিয়া বলছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রথম বিশ্বাস থাকা দরকার, যা আমাদের মধ্যে নেই। যেখানে বিশ্বাসই নেই সেখানে ভালোবাসা হবে কি করে? যা শুনে মিস্টার হো বলছে ভালোবাসিয়ায় আমি বিশ্বাস করি না। মিস্টার হোয়ের কথা শুনে টিয়া তো রাগ করে সেখান থেকে চলে যায়। দেন আমরা পরের সিনে দেখতে পাই মিস্টার হো টিয়াকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে। যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, তাই ও টিয়াকে বারবার জিজ্ঞেস করছিল যে এই রেস্টুরেন্টটা কি তোমার পছন্দ হয়েছে। টিয়া তো এর আগে এত বড় রেস্টুরেন্ট কোনোদিন দেখেইনি, তাই ও বলছে ওর অনেক পছন্দ হয়েছে। যেসব শুনে মিস্টার হো বলছে আমি জানি তোমার স্বপ্ন সেভ হওয়া, তাই তুমি রেস্টুরেন্টে কাজ করো, তাই তো আমি তোমাকে এই রেস্টুরেন্টে কিনে দেবো, আর তুমি এখানেই তোমার সেভ হওয়ার স্বপ্ন পূরণ করো। আর আগের এক্স লাভারের রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। এই কথায় টিয়ার অনেক খারাপ লেগে যায়। ও বলে যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তোমার দয়ার স্বপ্ন পূরণ করতে চাই না। এটা শুনে মিস্টার হো তো অনেক রেগে যায়। ও বলে যে তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে 20 মিলিয়ন নিয়েছে, আর তুমি আমার দয়ায় বাঁচতে চাও না। এই কথাটা শোনামাত্র টিয়া তো অনেক রেগে যায়, তাই ও সেখান থেকে উঠে চলে যায়। টিয়া চলে যাওয়ার পর মিস্টার হো ওর পকেট থেকে একটি রিং বের করে। আসলে মিস্টার হো আজকে টিয়াকে প্রপোজ করার জন্য এই রেস্টুরেন্টে এনেছিল, কিন্তু ওর ভাগ্য এমন খারাপ যে সব কিছুই উল্টে যায়। দেন খানিকক্ষণ পরে ওখানে স্যান আসে। স্যান এসে মিস্টার হোকে বলছে তোমার ভাগ্য অত ভালো না যে তুমি টিয়ার মতো মেয়েকে পাবে। টিয়া তোমাকে ভালোবাসে না, টিয়া আমাকে ভালোবাসে। ও মিস্টার হোকে এটাও বলে যে তুমি টিয়াকে জোর করে তোমার সাথে রেখে দিয়েছো, টিয়া তোমার সাথে থাকতে চায় না, তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? এসব কিছু শোনার পর মিস্টার হো ভাবে যে সত্যি হয়তো টিয়া ওর সাথে থাকতে চায় না, টিয়া ওকে ভালোবাসে না। তাই হো টিয়ার কাছে এসে দেখা করে বলছে তুমি সত্যিই কি আমাকে অনেক অপছন্দ করো? যেহেতু টিয়া ওর ওপর অনেক রেগেছিল, তাই ও হ্যাঁ বলে হ্যাঁ বলে দেয়। আসলে টিয়া এই কথাটি অনেক রাগ করে বলেছিল, ও বেশি সিরিয়াস ছিল না, কিন্তু মিস্টার হো ওর কথাটিকে অনেক সিরিয়াস নিয়ে নেয়। ও বলে যে ঠিক আছে, আমি তোমাকে কাল ডিভোর্স দিয়ে দেবো, এই বিষয়ে আমি আমার বাবার সাথে কথা বলবো। এই কথা শুনে টিয়ার মন তো অনেক খারাপ হয়ে যায়। ও মিস্টার হোকে বলছে আমার কিছু ভুল হয়েছে? তখন মিস্টার হো বলছে না, তোমার কোনো ভুল হয়নি। ও বলে যে সব ভুল তো আমার। এটা বলে ও সেখান থেকে চলে যায়, আর টিয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, কারণ ওর মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার হো বাড়িতে একা ছিল এবং ও সারাক্ষণই টিয়াকে মিস করছিল। তাই ও মন খারাপ করে বাইরে চলে আসে এবং সেখানে ও জেনিফারকে ডেকে নেয়। জেনিফার সেখানে এসে বলছে আমি অনেক অবাক হলাম যে তুমি এত মাঝরাতে আমাকে ডেকেছো, আর দেখো আমি তোমার এক ডাকে সঙ্গে সঙ্গে চলে এলাম। জেনিফার মিস্টার হোকে জানিয়ে দেয় যে আমি তোমাকে সঙ্গ দিতে এখানে আসিনি, আমার ফ্লাইট বুক হয়ে গিয়েছে, আমি আবারও ইউকেতে ফেরত চলে যাচ্ছি, তোমাদের মাঝখানে আমি আর থাকবো না। এটা বলে জেনিফার সেখান থেকে চলে যায়, আর সেখানে মিস্টার হো একা বসে রয়েছে এবং অনেক ড্রিঙ্ক করে। তার পরের দিনের সিন দেখানো হয় আমাদের, যেখানে মিস্টার হোয়ের বাবা মিস্টার হোকে জিজ্ঞেস করছিল তুমি কি সত্যিই টিয়াকে ডিভোর্স দিতে চাও। তো মিস্টার হো যেহেতু অনেক সিরিয়াস ছিল, তাই ও বলে যে হ্যাঁ আমি সত্যিই টিয়াকে ডিভোর্স দিতে চাই। যা শুনে মিস্টার হোর বাবা একটি গল্প বলে পাস্টের। মিস্টার হোয়ের কোম্পানিদের যখন দাঁড়িয়েছিল এবং তখন তাদের বিপরীত পক্ষের কোম্পানির অনেক বেহাল হয়ে গিয়েছিল, তাই ওরা মিস্টার হোকে কিডন্যাপ করে মারার চেষ্টা করছিল। ওর বাবা ওর বদলে অনেকগুলি টাকাও দেয়। তখন সেই লোকটি বলে যে টাকা দিয়ে কি হবে, আমি বেহাল হওয়ার কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গিয়েছে, তো আমিও চাই তুমি তোমার কাছের জনকে হারাও, তাই আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। আর তখনই সেই লোকটি একটি পাথর তুলে মিস্টার হোকে মারার চেষ্টা করে। সেই সময় আরেকটি লোক হোকে বাঁচিয়ে নেয়, কিন্তু হোকে বাঁচানোর চক্করে সেই লোকটি মারা যায়। সেই লোকটি আর কেউ ছিল না, সেই মৃত লোকটি ছিল যে টিয়ার বাবা। আর এই কারণেই মিস্টার ওয়ের বাবা টিয়ার এতদিন খোঁজ খবর রেখেছিল যে টিয়া যখন বড় হবে তার ছেলের সাথে বিয়ে দিয়ে তার দায়িত্ব নেবে। এদিকে টিয়াকেও মিস্টার ওর বাবা ডেকে পাঠিয়েছিল, তাই টিয়া সেখানে আসছিল, কিন্তু আগে থেকেই সেখানে মিস্টার আর হোয়ের বোন দাঁড়িয়েছিল। ও টিয়াকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ।
তখন টিয়া বলে ড্যাড ডেকে পাঠিয়েছেন। যেটা শুনে মিস্টার হোয়ের বোন বলে তোমার সাহস কী করে হয় আমার ড্যাডকে ড্যাড বলা। এটা বলে টিয়াকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তখনই টিয়া নোটিস করছে যে ওর বোনকে কেউ ফলো করছে, তাইও মিস্টার হোয়ের বোনকে লুকিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তখনই সেই লোকটির সামনে আসে আর বলে যে তুমি কি মিস্টার হোর ফ্যামিলির মেয়ে? তখন মিস্টার হোয়ের বোন এগিয়ে এসে বলছে হ্যাঁ আমি ওই ফ্যামিলির মেয়ে, বলুন কি বলতে চান। যেটা শোনা মাত্রই ওই লোকটি মিস্টার হোয়ের বোনকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টিয়া এসে ওকে বাঁচিয়ে নেয়। টিয়া ওর বোনকে বলে পালিয়ে যাও, কিন্তু ও নিজে ফেঁসে যায়। তখন কিডন্যাপার বলে তুমি তো এই বাড়ির পুত্রবধূ, তাই তো, তোমাকে দিয়েও কাজ চলবে। এটা বলে সে কিডন্যাপারটি টিয়াকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার হোয়ের বোন মিস্টার হোকে ফোন করে বলছে টিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। দেন আমাদের খানিকক্ষণ পরের সিন দেখতে পাই, যেখানে লোকেশন ট্র্যাক করে মিস্টার হো টিয়াকে খুঁজে বের করে। টিয়া একটি জাহাজের মধ্যে ছিল, কিন্তু টিয়ার চারপাশে মাছ ছড়ানো ছিল, যা দেখে মিস্টার হো তো অনেক ভয় পেয়ে যায়, কারণ ও তো মাছকে ভয় পেত। ও তো কিছুতেই টিয়ার কাছে যেতে পারছিল না, কিন্তু অনেক ভাবার পর ও শান্ত হয়ে টিয়ার কাছে এগিয়ে যায়। তখন টিয়া ওকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? যা শুনে মিস্টার হো বলে যে রুলস অনুযায়ী আমি তোমার ফোনে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি তোমাকে সহজেই খুঁজে বের করে ফেলেছি। আর তখনই সেই কিডন্যাপারটি পেছন থেকে এসে মিস্টার হোয়ের মাথায় মারে। সেই লোকটি যখন মিস্টার হোকে আরও মারার চেষ্টা করে, তখন টিয়া এসে ওকে বাঁচাতে থাকে। যে সব কিছু দেখে সে কিডন্যাপারটি টিয়াকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই মিস্টার হো এসে সেই লোকটিকে মেরে দেয়। তারপর টিয়া মিস্টার হোর কাছে যেয়ে দেখতে পায় যে ওর মাথা থেকে রক্ত বের হচ্ছে। মিস্টার হোর সেখানে অজ্ঞান হয়ে যায় আর টিয়া অনেক কাঁদতে থাকে। আর ও বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। দেন আমাদের পরের দিনে হসপিটালের সিন দেখানো হয়, যার পাশে টিয়া অনেক মন খারাপ করে বসেছিল। আর তখনই মিস্টার হুয়ের জ্ঞান ফিরে আসে, যা দেখে টিয়া তো খুশিতে অনেক পাগল হয়ে যায়। টিয়া খুশি হয়ে ডক্টরকে ডাকতে যেতে চাইলে মিস্টার হো বলছে ডাকার দরকার নেই, তুমি আমার পাশে এসো। কিন্তু টিয়া আসতে চাইছিল না। তখন মিস্টার হো বলছে 101 নম্বর সত্য অনুযায়ী হাজব্যান্ড যখনই ডাকবে তোমাকে তার কাছে আসতে হবে। যা শুনে টিয়া ওর পাশে এসে শুয়ে পড়ে। আর তখনই মিস্টার হোর পকেট থেকেই রিং বের করে টিয়াকে প্রপোজ করে। ও টিয়াকে বলে উইল ইউ ম্যারি মি? টিয়া তখন বলে যে ইয়েস। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং ড্রামাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো বাই বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।